প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজান চলছে, এক এক করে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। এখনো আমাদের গুনাহগুলা মাফ হয়েছে কিনা আমরা জানি না। আল্লাহর রসুল বলছেন, নবীজি বলছেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, তোমরা যারা রমজান মাস পাইলা কিন্তু রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারলে না, তোমরা ধ্বংস হয়ে যাও। নবীজি ধ্বংস হয়ে যাওয়ার জন্য দোয়া করেছেন। যারা রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারল না, তারা কপাল পোড়া হতভাগা। নবীজি বলছেন তারা ধ্বংস হয়ে যাও। আমরা তো ঠিকই রমজান মাস পেয়ে গেলাম, একে একে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। ও প্রিয় মা বোনেরা আমার, রহমতের 10 দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। মাগফিরাত এক এক করে আমাদের থেকে চলে যাচ্ছে। নাজাতের সময়টুকু নাসের সামনে। ও প্রিয় মা বোনেরা, আমরা কি ইস্তিগফার করি, তাওবা করি কিনা? যেই মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করেন, বান্দাদের গুনাহ মাফ করেন তাওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আপনি কি এখনো ইস্তিগফার শিখলেন না, জানলেন না কিভাবে ইস্তিগফার করতে হয়? আমি আপনাদেরকে ছোট্ট শ্রেষ্ঠ দামি 3টি ইস্তিগফারের কথা বলবো। এই ইস্তিগফারটি রমজান মাসের শেষের 10 দিন বেশি বেশি পড়বেন। এই ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই ইস্তিগফার এতটা দামি, এই ইস্তিগফার এতটা ফজিলতপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ইস্তিগফার পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, তিনি নিষ্পাপ, তিনি মাসুম, তিনার কোনো গুনাহ নাই। তিনি তারপরেও গুনাহ না থাকার পরেও দৈনিক তিনি 70 বার ইস্তিগফার করতেন। ইস্তিগফার করে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে উম্মত তোমরা ইস্তিগফার করো, ইস্তিগফার করো। ও প্রিয় মা বোনেরা আমার, এই মাসটা হলো পবিত্র রমজান মাস। একটু লক্ষ্য করে দেখুন ও মা বোনেরা, মহিলা মা বোনেরা, গত রমজানে আপনাদের অনেক পরিচিত অনেক মহিলা ছিল, আমাদেরও তো পরিচিত অনেক মহিলা ছিল, গত রমজানে ছিলেন, কিন্তু এই রমজানে আর দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। আমার মতো কত যুবক গত রমজানে ছিল কিন্তু এই রমজানে নাই, কবরে চলে গেছে। ও আমার যুবতী বোন, আপনার মতো কত যুবতী বোন তো রমজানে ছিল, গত রমজানে ছিল, এই রমজানে নাই, তারা মারা গেছেন, কবরে চলে গেছে। জানি না এই রমজান জানি কার জীবনের শেষ রমজান। এমনও হতে পারে আমিও আগামী রমজানে না থাকতে পারি, আপনিও না থাকতে পারেন। আল্লাহ তো কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও দুনিয়ার মানুষ, তোমরা তো জানো না কে কোন অবস্থায় মারা যাবে, কোথায় কার মৃত্যু হবে। ঘুমের ঘরে মৃত্যু হবে, অ্যাক্সিডেন্টে নাকি মৃত্যু হবে, নাকি রোগাক্রান্ত হয়ে মৃত্যু হবে, কিভাবে মরবা তোমরা কেউ জানো না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, দাদা এসেছেন, তারপর বাবা এসেছেন, তারপর আমরা এসেছি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। নাতির আগে দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, কার মরণের ডাক কখন এসে যায়। এজন্যই রমজান মাসের সুবর্ণ সুযোগ মিস করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই পবিত্র মাহে রমজান মাসে প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। যদি এই 10 লক্ষের সাথে যদি আমাদের নামটা যদি গুনাহ মাফের লিস্টিতে উঠে যায়, আমাদের কপাল ভালো, আমরা ভাগ্য ভালো, নসিব ভালো হয়ে যাবে।
আপনি যত বড় গুনাহগার হন না কেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, রাতে গুনাহ করেছেন, দিনে গুনাহ করেছেন, যত বড় পাপী হন না কেন, আপনি নিরাশ হবেন না আল্লাহর রহমত থেকে। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলেন, আমার বান্দারা যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, তারা যেন আমি আল্লাহ থেকে তারা যেন নিরাশ না হয়। তারা যত গুনাহছি আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিব। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আমি আপনাদেরকে শ্রেষ্ঠ ছোট্ট ছোট্ট 3টা ইস্তেগফার আজকে বলে দিব। এই 3টি ইস্তেগফার এই রমজান মাসে যে কদিন বাকি আছে, এই শেষের দিনগুলাতে বেশি বেশি এই জিকির, এই ইস্তেগফারগুলা পড়বেন, ইস্তেগফার পড়বেন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা। যারা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা তাদের সকল বিপদ দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাদের সকল বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দিবেন, সে কোনোদিন চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই 3টি ইস্তেগফার এই রমজান মাসে কোন কোন সময় পড়বেন আগে আপনাদেরকে বলে দেই। এই ইস্তেগফারগুলা 11 বার করে পড়বেন। কতবার? 11 বার। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। 1 নাম্বার ফজরের পরে পড়বেন, জোহরের পরে পড়বেন, আসরের পর পড়বেন, মাগরিবের পর পড়বেন, এশার পর পড়বেন। শুধুমাত্র 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিট সময় কি রমজান মাসে নিজের জীবনের গুনাহ মাফের জন্য কি ব্যয় করতে পারবেন না? অবশ্যই আপনাকে পারতে হবে। ও নারী, ও পুরুষ, আমার ভাই, ও বোন, অবশ্যই পারতে হবে। অবশ্যই আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর কাছে যেতেই হবে, আল্লাহর আদালতে হিসাব দিতেই হবে। যেহেতু মৃত্যু হবে এটা নিশ্চিত, কেউ থাকতে পারবো না। এই 5টা মিনিট সময় রমজানের শেষের দিনে, শেষের দিনগুলাতে 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে দিবেন, ইস্তেগফারগুলা পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন। 2 নাম্বার হলো রমজান মাসে সাহরি খেতে যখন উঠি, সাহরি সময় আপনি উঠে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে নেবেন, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে 5 মিনিট এই ইস্তেগফারটি পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, 2 নাম্বার হলো তাহাজ্জুদের পরে, 3 নাম্বার হলো যখন রান্না বান্না করবেন, ঘরের কাজ করবেন, জবান দিয়ে নেড়ে নেড়ে পড়বেন। 4 নাম্বার যখন আপনি অবসর থাকবেন, আপনি সুন্দর করে ওযু করে জায়নামাজটা বিছাইয়া 5 মিনিট বসে বসে প্রত্যেক দিন ইস্তেগফার পড়বেন। অজুটা সুন্দর করে প্রথমে করবেন নবীর তরিকা মতো। অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা আমার, তারপরে আপনাদেরকে বলি, আপনারা এই ইস্তেগফারটি শেষের 15 দিন পড়বেন। 15 দিন কিন্তু রমজানের আরও বাকি আছে। এই শেষের 15 দিন, শেষের 10 দিন, 15 দিন ইস্তেগফারটি পড়বেন। তারপর আপনি জায়নামাজের মধ্যে বসে যাবেন।
জায়নামাজে বসে 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদের পরে এবং অবসর সময়ে এবং জায়নামাজে বসে 3টি ইস্তেগফারের প্রথম নাম্বার যে ইস্তেগফারটি পড়বেন সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আপনার যত গুনাহ আছে, গোপন প্রকাশ্য, শক্ত জটিল কঠিন, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার যে ইস্তিগফার এটার থেকে ছোট, 2 নাম্বার ইস্তিগফারটা এটার থেকে ছোট, 11 বার পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, 11 বার পড়বেন ইস্তিগফারটি। ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়বেন 11 বার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 3 নাম্বার যে ইস্তিগফারটি পড়বেন এটি আরও ছোট, সব থেকে ছোট ইস্তিগফার। সেই ইস্তিগফারটিও পড়বেন 11 বার। এখন বলতে পারেন যে হুজুর আমার সময় আছে, আমি কি শুধু 11 বার পড়ব নাকি 100 বার করে পড়ব? 100 বার করে পড়বেন যদি সময় থাকে, আর যদি ব্যস্ত থাকেন কমপক্ষে 11 বার পড়বেন। ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি বলছেন ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা 15টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। 4 নাম্বার নেক সন্তান দান করবেন। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সংসারে সুখ শান্তি দিবেন। 6 নাম্বার আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দিবেন। 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 8 নাম্বার বিপদ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন। 9 নাম্বার আল্লাহ সুবহানাহু তাআলা রহমত, বৃষ্টির মতো রহমত নাজিল করবেন। 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি জটিল কঠিন রোগে আক্রান্ত থাকেন, আল্লাহ তাআলা জটিল কঠিন রোগ থেকে আপনাকে সুস্থতা দান করবেন। 11 নাম্বার আপনার ব্যবসার মধ্যে বরকত হবে। 12 নাম্বার আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন। 13 নাম্বার স্বামী স্ত্রীর মহাব্বত মর্যাদা বেড়ে যাবে। 14 নাম্বার মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন, অর্থাৎ আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। 15 নাম্বার আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। ও প্রিয় মা বোনেরা, এই 3টি ইস্তেগফার রমজান মাসের শেষের 10 দিন, 15 দিন, 5 দিন যে সময়গুলো আছে, প্রত্যেক দিন 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজের পরে, 2 নম্বরে তাহাজ্জুদের পরে, 3 নাম্বার রান্না বান্না করার সময়, কাজকর্ম করার সময় জবান দিয়ে নেড়ে নেড়ে, 4 নাম্বার হলো অবসর সময়ে জায়নামাজে বসে এই ইস্তেগফারটি পড়বেন।
ইস্তিগফারটি পড়ে তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের আগে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। মুনাজাত ধরার আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। দুরূদ শরীফটা কোন দুরূদ শরীফ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদ শরীফ পড়বেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে একটি আল্লাহ পাকের নাম পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে বলি, এই দোয়া পড়লে, আল্লাহর নাম পড়লে মুনাজাত দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাকের এই নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রীর গুনাহ মাফ চাইবেন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন ও মহিলা মা বোনেরা, এই শেষের রমজানের 15 দিন থাকুক আর 10 দিন থাকুক আর 5 দিন থাকুক, এই 3টি ইস্তিগফার পড়লে আল্লাহ ক্ষমা করে দিবেন। প্রিয় বান্দা, প্রিয় ইমানদার নারী পুরুষ হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।